আমরা শুধু টেকনাফটা আছে জানি, কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি বহন করি। আমাদের শুধু চলে যায় শুধু জন্মসনদ বানাতে বানাতে। কেন? একটা নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা একটা প্রতিশ্রুতি দিই যে সরকার একটা আসছে, আমাদের মুহূর্তে করবে। আমরা যখন ভোটের সময় যাই অনেক কিছু বলি। পাহাড়ের পাদদেশে, সাগরের কোলঘেঁষে, মনোরম পরিবেশে বাহারছড়া ইউনিয়ন সহ টেকনাফ উপজেলা অবস্থিত। আমরা প্রত্যেকে চাই উপর থেকে ভিউটা নেওয়ার জন্য, কিন্তু ভিতরে থাকা মানুষের কষ্টটা বুঝতে চায় না। সকাল থেকে একজন কৃষক যে কষ্ট করে ফসল ফলাচ্ছে, আমরা সেই ফসল খেয়ে বেঁচে আছি। আমাদের অর্থনীতির চাকাগুড়ায় বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই কৃষক। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের টেকনাফ উপজেলায় অধিকাংশ মানুষই কৃষক। তারা চায় সকাল থেকে নেমে কষ্ট করে তাদের জীবিকা উপার্জন করার জন্য। সবচেয়ে লং বেজ সি বিচ আছে, সেখানে ঘুরতে আসি, কিন্তু ঘুরতে আসা মানুষে ওখানে যে থাকে মানুষের কষ্টটা বুঝতে চায় না। আমাদের প্রতিটা মুহূর্তে কষ্ট। আমি মেডিকেল কলেজে পড়ি, কিন্তু কষ্টটা আমাদের এটাই। আমি যখন আমার বাড়িতে যাই, মা বলে বাবা একটু তাড়াতাড়ি আসিস। কেন মা? রাতে একটু অন্ধকার হলে বয়ে থাকি। সবাই চায় তার সন্তানগুলো শান্তিতে থাকুক, কিন্তু কেউ চায় না এই কষ্টের মধ্যে দিন কাটাক। আমরা শুধু টেকনাফটা আছে জানি, কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি বহন করি। আমাদের শুধু চলে যায় শুধু জন্মসনদ বানাতে বানাতে। কেন? ওখানে প্রতিটা সরকারি আছে যায়, কিন্তু চিন্তা করে না। রোহিঙ্গা কতগুলো আছে, মনে হচ্ছে যেন আমাদের একটা একখণ্ড মায়ানমারের অংশ আমরা টেকনাফ। কেউ চায় না আমাদের এই কষ্টগুলো ভুগতে। রোহিঙ্গা ঢুকারিছে, কিন্তু তাদের কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটা মুহূর্তে বাংলাদেশের মানুষ, আমাদের টেকনাফেরই মানুষ কষ্টে ভুগতেছে। সবাই কষ্ট করে ফসল ফেলে, কিন্তু ফসলটার উপরে যে জিনিসটা আছে সেটা সবাই ভোগ করে, কিন্তু মানুষগুলো বাঁচতে চায় না। আমাদের দক্ষিণ দিকে চিন্তা করলে কচ্চপিয়া, তারপরে বড়ডিল, এগুলো প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এক একটা মাফিয়া, বড় বড় মাফিয়ার আছে, যেখান থেকে প্রতি মুহূর্তে মানব পাচার হচ্ছে। বিভিন্ন ধরনের মালয়েশিয়া, বিভিন্ন ধরনের বাইরের দেশে যাওয়ার জন্য মানব পাচার হয়, অপহরণ হয়। প্রতিটা মুহূর্তে মানুষের ভোগান্তি। আমরা চাই এটার মুক্তি। আজকে আমাদের মতো এক ভাই, জিহাদি ভাই, যিনি দাঁড়িয়েছেন, আমরা তার পক্ষে অবস্থান করতেছি। আমরা চাই সবার মধ্যে এটা ইয়ে যায়। একটা নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা একটা প্রতিশ্রুতি দিই যে সরকার একটা আসছে, আমাদের মুহূর্তে করবে। আমরা যখন ভোটের সময় যাই অনেক কিছু বলি, কিন্তু মানুষগুলো কষ্ট করতে পারে। আমি এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কারো কাছে কথা বলতেছি না, কিন্তু আমরা বাঁচতে চাচ্ছি। আমাদের মানুষগুলো খেয়ে থেকে বাঁচতে চাই। কেউ চায় না এক্সট্রা কিছু ফিনান্সিয়াল কিছু নিতে, বাট আমরা বাঁচতে চাই। কিন্তু আমাদের সেই ইয়াটা সুন্দর করে একটা কিছু পাচ্ছি না। প্রতিটা মুহূর্তে কষ্টে ভুগতে হয়, প্রতিটা মুহূর্তে কষ্ট আমাদের লাঘব থাকে। পশ্চিম দিকে আমাদের সাগর, সাগরে গেলেই জলদস্যুদের ভয় থাকে যে আমরা কি ওখান থেকে বেশি ফিরবো। মা তার সন্তান নিয়ে আসে, বাবা তোমার বাবা আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। মা তার স্বামী নিয়ে সন্দেহ থাকে, ছেলে নিয়ে সন্দেহ থাকে যে উনি বাসে ফিরবে কিনা। আমরা এই মুহূর্তে এমন একটা বাংলাদেশে অবস্থান করতেছি যেটা আমরা সুফরের সৌন্দর্যতা নিতে চাই। শুধু ছবির মধ্যে দিয়ে আমরা ভিউটা নিলে হবে না, ভিতরে থাকা মানুষগুলোর কষ্টটা আমরা বুঝতে চাই। আমাদের লং বেজ সি বিচ, চট্টগ্রাম, কক্সবাজারের মধ্যে যেটা চিন্তা করি, সেটার ভিতরে থাকা মানুষগুলোর একটু কথা যদি চিন্তা করি, অপহরণ মুক্ত কেমনে হবে সেটা যদি চিন্তা করি, তাহলে আমরা হবে। আমি বেশিরভাগ চিন্তা করতেছি প্রশাসন যদি এটার যদি সঠিক ভূমিকা পালন করে, তাহলে অবশ্যই আমরা মুক্ত হতে পারি। বাংলাদেশ সরকার এখন যে মুহূর্তে বর্তমান সরকার অবস্থান করছে, উনি যদি চাই অবশ্যই এটার ইয়া করা যায়, মুক্ত করা যায়। এটা আমাদের মানুষগুলো শান্তিভাবে যেন চলতে পারে, সেই আশা আমার ব্যক্ত করা।